বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল ইরান, এমনটাই দাবি করেছেন তাদের কোচ আমির গালেনো। নিউজিল্যান্ডের ম্যাচের পরেই যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বলা হয় মধ্যপ্রাচ্যের দেশটিকে। শুধু তাই নয়, ফিফা নিষেধাজ্ঞার পরও প্রাক বিপ্লবী পতাকা নিয়ে গ্যালারিতে এসেছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরানিরা। ম্যাচ শেষে এক মুহূর্ত বিশ্রামের সুযোগ নেই ইরানি ফুটবলারদের। যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে, ফিরে যেতে হবে মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্পে। অথচ অন্তত একদিন রিকভারি সেশনের পর লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা ছিল। ফিফা আমাদের জানিয়েছে এখনই চলে যেতে হবে। ফিফার সাথে আমাদের ফেডারেশনে যোগাযোগ রাখার কথা ছিল, তবে আমাদের সভাপতি, সহসভাপতি সহ অনেক স্টাফকেই এখানে আসতে দেওয়া হয়নি। রিকভারির জন্য আমাদের ন্যূনতম সময় দেয়া হচ্ছে না। তারা পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করছে, আরো কঠিন করে তোলার চেষ্টা করছে, কিন্তু আমাদের থামানো যাবে না। এজন্যই বলছি, বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল আমরা। যুক্তরাষ্ট্রের নির্দেশের সামনে অসহায় ফিফা। নিজেদের প্রতিশ্রুতিও রাখতে পারেনি ফুটবলের সর্বোচ্চ সংস্থা। নির্দেশনা অমান্য করে সিংহ ও সূর্য আঁকা প্রাক বিপ্লবী পতাকা নিয়ে স্টেডিয়ামে ঢুকেছেন যুক্তরাষ্ট্রে থাকা ইরানিরা। এমনকি জাতীয় সঙ্গীতের সময় দুয়োধ্বনিও শোনা যায়। কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স গেট। তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষেও সমর্থন ছিল চোখে পড়ার মতো। ফুটবলারদের উৎসাহ দেবার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত 168 স্কুল ছাত্রীর জন্য ব্যানারও দেখা যায় সোফাই স্টেডিয়ামের গ্যালারিতে। তেহরানেও প্রথম ম্যাচ ঘিরে উন্মাদনার কমতি ছিল না। এটা আমাদের অধিকার, আমরা চেষ্টা করেছি এবং যোগ্যতা অর্জন করেছি। অন্তত কয়েক বছরের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের কোনো পতাকা ঢুকতে পারেনি, কিন্তু ইরানের পতাকা ঠিকই যুক্তরাষ্ট্রে উড়েছে। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও ইরানের লড়াই করার মানসিকতা দেখে মুগ্ধ ফিফা সভাপতি। তাই তো ম্যাচ শেষে নিজে ড্রেসিং রুমে গিয়ে তাদের প্রশংসায় ভাসিয়েছেন জিয়ানি ইনফ্যান্টিনো। তাই বলে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া নিয়মের বাইরে যেতে পারেনি ফিফার সর্বোচ্চ সংস্থা। আশরিক রুদ্র, চ্যানেল 24।